পাশ্চাত্যের কমন ল, মুসলমানদের শরিয়া, ইহুদিদের তাওরাত আর তালমুদ, বিশ্বের সমস্ত লিগ্যাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসেবে গণ্য করা হয়। আর আসামির দিক থেকে দেখলে একজন নিরাপরাধ মানুষকে যদি একটা মিথ্যা বা ভুয়া প্রমাণ ছাড়া মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখে দেওয়া হয়, আদালতে হাজির করানো হয়, সেটা একটা বিশাল অন্যায়। সেই নিরাপরাধ মানুষের জীবন তো পুরো ধ্বংস করে দেওয়া হয়। এবং যদি কেউ নিরাপরাধ হয়ে থাকে আর তার নামে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে, তার জন্য তো সুইফট জাস্টিস, দ্রুত বিচার, এটা নিষ্পত্তি হওয়াটা সবচেয়ে একটা ভালো ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা। অভিযোগকারী যদি তার অপরাধ প্রমাণ করতে না পারে, তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে। অভিযোগকারীর কাছে যদি প্রমাণ না থাকে, তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ উভয় দিক থেকে অভিযোগকারী যদি তার কাছে প্রমাণ থাকে, তাহলে সে দ্রুত বিচার পেয়ে যাবে। আর উল্টা দিকে যদি অভিযোগকারী প্রমাণ না থাকে, তাহলে অপরাধী দ্রুত ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ উভয় দিক থেকে, মানে ভুক্তভোগী আর আসামি, এই দুই দিক থেকে চিন্তা করলে দ্রুত বিচার হচ্ছে একমাত্র ইনসাফ। এই জন্য আমেরিকার সংবিধানের বিল অফ রাইটসের ৬ষ্ঠ সংশোধনীতে বলা আছে, ইন অল ক্রিমিনাল প্রসিকিউশনস দ্য অ্যাকিউজড শ্যাল এনজয় দ্য রাইট টু এ স্পিডি অ্যান্ড পাবলিক ট্রায়াল। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? মানে হইতেছে সমস্ত ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার পাওয়ার অধিকার আছে। বিচার প্রক্রিয়া এটা যদি না করা হয়, তাহলে তার মৌলিক অধিকার খর্ব হইতেছে।